বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো পালং পাতা ভাজা। এটা খেতে তো অসাধারণ লাগে, তোমরাও বাড়িতে করে খেও। চলো দেখে নিই কিভাবে আমি এই রেসিপিটা করছি। বন্ধুরা, আমি শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি, পালং পাতাটা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আর লাগবে আমার পোস্ত। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে অন করে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আসছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার পালং পাতাটাও দিয়ে দিচ্ছি। এই পালং শাকের পাতা ভেজে খেলে না খুব ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। আর আমি এগিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, তাহলে আমি আরো উৎসাহ পাবো। বেল আইকনটিও ক্লিক করে দিও, তাতে আমার রোজকার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেবো। দেখো কত জল বেরিয়েছে, এই জলটা পুরো টানিয়ে দেবো। চাপা ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়ামে রাখবো, তাতে জলটা টেনে যাবে আস্তে আস্তে। বন্ধুরা দেখো, জলটা আমার অনেক টেনে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। এই পোস্তটা ভালো করে মিশিয়ে দেবো। এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে। পোস্তটা ভালো করে মিশিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আরো ভাজা করে নেব। বন্ধুরা, পালং পাতাটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আবারও বলছি, যদি আমার এই রেসিপি ভালো লাগে তবে কমেন্টে জানিও কেমন লাগলো। বাড়িতে করে খেও, ভালো না লাগলেও আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমরা কি এইভাবে করে খাও কেউ? তাহলে অবশ্যই জানিও। তৈরি হয়ে গেল পালং পাতা ভাজা।